হন না কেন, যদি আল্লাহর ইবাদত আপনার ভিতরে না থাকে, কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো আপনার দাম। রাসূল বলেন এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষের ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। রাসূল বলেন ইয়াতি আলান নাসি জামানুন আসবিরু ফীহিম আলা দ্বীনি কাল কওমি আলাল জামদি, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষের ঈমান ধরে রাখা কেমন কঠিন হবে, যেমন হাতের উপরে আগুন রাখা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা। বর্তমান সেই জামানা আসছে কি আসে নাই? জোরে বলেন আসছে কি আসে নাই? অশান্তির আগুন সারা পৃথিবীতে দাউ দাউ করে জ্বলছে। ইসলামের কথা বলে, কোরআনের কথা বললে আজ আমাদের অন্যায় ভাইরা, আমার আলেমদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন বাড়ছে। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইরা, এই পৃথিবীতে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারা? জোরে বলেন কারা? রাসূল বলেন পৃথিবীতে ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল আলেমরা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান আলেমরা। সেই আলেমরা কারো শত্রু নয়। জোরে বলেন কথা ঠিক না? আমরা কারো শত্রু নই। আমার ভাইরা, আপনি যে দল করেন না কেন, আমরা আপনার শত্রু নই। কারণ আপনারা আসেন, আমরা আপনাদের বুকে জড়িয়ে ধরবো, কিন্তু আমাদেরকে অপবাদ দিয়ে না এই আলেমরা জঙ্গি, সন্ত্রাস, আইএস। জোরে বলেন কথা ঠিক না? ইসলাম কখনো জঙ্গি সাপোর্ট করে না, ইসলাম কখনো আইএস সাপোর্ট করে না, ইসলাম কখনো সন্ত্রাস সাপোর্ট করে না। এই জঙ্গি, আইএস, সন্ত্রাসের নাম দিয়ে আজ বাংলার জমিনে যারা আলেমদেরকে কলঙ্ক করতে চায়, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তাদের মতন কুলাঙ্গারদের মাটির জমিনে তাদের বিষয় করে বলেন কথা ঠিক না? কারণ ইসলাম কখনো জঙ্গি বলেন, আইএস বলেন, সন্ত্রাস বলেন, কখনো সাপোর্ট। আমরা যারা, আপনি চিন্তা করেন এই মাদ্রাসায় যারা আলেম আছে, আপনাদের পীর সাহেব আছে, কিয়ামত পর্যন্ত একটা বোমা খুঁজে পাবেন আপনারা? কোন মসজিদের ইমাম সাহেব বোমা বানাচ্ছেন এরকম দেখাতে পারবেন? ভাইরা আমার, আপনি চিন্তা করুন। তাহলে এই মাদ্রাসা, আরেকটা আপনাদের উদাহরণ দিয়ে, এই মাদ্রাসায় ছাত্র কতজন জানেন? 70 জন ছাত্র আছে। এই 70 জন ছাত্রর গায়ের ভিতর থেকে আপনি সিরিজ দিয়ে রক্ত বের করে নেন বাজার, টাটকা কথা হবে, কোনো সুকুমার আলোচনা হবে না, একে সরাসরি। ভাইরা আমার, এই 70 জনের গায়ের ভিতর থেকে আপনি সিরিজ দিয়ে রক্ত বের করে নেন, আল্লাহর কসম এই 70 জনের গায়ের ভিতর থেকে কোনোদিন ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, মদ কোনোদিন তার আভাস পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এরকম 70 জন জেনারেল ভাইদেরকে আপনি 70 জনের গায়ে থেকে সিরিজ দিয়ে রক্ত বের করে নেন, আমার মনে হয় 50 জনের গায়ের ভিতর দিয়ে আবার ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, আজিজ বিড়ি বলেন, মদ, ফেন্সিডিল বেরিয়ে আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে তারা কিভাবে সোনার ছেলে হয়, আর এই মাদ্রাসার সন্তানরা কিভাবে জঙ্গি, সন্ত্রাস হয়, আমি বুঝি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআন পড়ে, কোরআন মানুষের চরিত্র চেঞ্জ করে। আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআন নাযিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, হাবিব কোরআন নাযিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? কোরআন ছাড়া পৃথিবী কোন মানুষের চরিত্র চেঞ্জ করার মতন কোন কিতাব আসে? আজ যদি বদরুল আলমের মতন কোরআন থাকতো, সিলেটে বদরুল আলমের ভিতরে যদি কোরআন থাকতো, ওই বদরুল আলম প্রকাশ্যে খাদিজার মতন মেয়েকে কুপাতনা। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইরা এর জিকির করুন। আর সামনে একটু আগান, লা ইলাহা, জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরে ওয়াজ তো শুরু হয়নি, একটু সামনে আগান না কেন? আর গরম তো এতে বেশি গরম নাই ভাই, একটু শীত আছে, পেছনের ভাইদের বসার সুযোগ করে দেন, আর একটু নড়ে চড়ে বসেন। আর জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য দিও, সাহস দিও দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, তাহলে মাদ্রাসায় সন্তান পড়ালে ওরা কোনোদিন সন্ত্রাস হয় না। জোরে বলেন কথা ঠিক না?
আমার ভাইরা, একজন আলেম, একজন হাফেজ, আমার আল্লাহ পাক কি সম্মান তাদেরকে দেবেন। সংক্ষিপ্ত আকারে, কেন সময় আমার বেশি নাই ভাই, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। ভাইরা আমার, এই কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। সেই কোরআনকে ভাইরা আমার আল্লাহ পাক তার রাসূলকে বলেন, হাবিব আপনি যখন কোরআনের কথা বলবেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবেন, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, মেনেও নেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হামিদ সিজদার 26 নম্বরে আল্লাহ পাক কোট করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক হাবিব রে, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না, কোরআনের আলোচনা যেখানে হবে ওরা গন্ডগোল হট্টগোল মারামারি বাধাই দেবে। ও বন্ধু আমার ভাইরা, 1500 বছর আগে আমার আল্লাহ পাক তার রাসূলকে জানালেন, হাবিব রে কোরআন যারা শুনবে না, শুনতেও তারা যাবে না, কোরআনের আলোচনা যেখানে হবে ওরা গন্ডগোল মারামারি বাধাই দেবে। যদি তাও না হয় 144 ধারা জারি করে তাফসীর মাহফিল বন্ধ করে দেবে। এই পৃথিবীতে কোরআনের মাহফিল বন্ধ হয় কি হয় না? আমার ভাইরা, গত কয়েকদিন আগে আমাদের দুই ভাইয়ের মাহফিল ছিল গাইবান্ধা, সাদুল্লাহ ভাইয়ের আমার কোলারবাড়ি থানায়। আমার ভাইয়েরা মাগরিবে আমরা ঢুকবো, এমন সময় প্রশাসন ভাইয়েরা আমার মাইক ম্যান্ডেল সব ভেঙে দিল। আমি বললাম, আমার ভাইয়েরা যে দেশে কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগে, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগে, আর গান বাজনা মুতাজের ডান্স দিতে অনুমতি লাগে না। আমার দেশে মুসলমান আছে কি সন্দেহ? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, চরমনা করেন, ওটা দেখার নাই, কারণ কবরে সবার যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই কবরে আপনার কেউ যাবে না, আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন ভাজন, আপনার সঙ্গী কেউ হবে না। কারণ কি, আপনার আমল যদি ভালো হয় ওই কবরে আপনি শান্তিতে থাকবেন ভাজন, আর আপনার যদি আমল যদি ভালো না হয়, কোন নেতা খেতা আপনার কাজে লাগবে না, ওই কবরটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে জানালেন 1500 বছর আগে, ভাইরা আমার এখনো সেই কোরআনের মাহফিল বাধা আছে। তাহলে আবু জেহেল ওই জামানায় বাধা দিয়েছিল কোরআনে, এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেয় ওরা হচ্ছে আবু জেহেলের ভাইরা। ভাই জোরে বলে কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এই কোরআনকে ব্যান করার ষড়যন্ত্র চলছে। কোরআনকে যতই আপনি পোড়াই ফেলেন, কোরআনকে যতই আপনি নষ্ট করেন, কোরআনকে পুড়িয়ে কোনো লাভ হবে না। যতদিন হাফেজ থাকবে ততদিন কোরআন থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ভরাবে না পবিত্র কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে ভরাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, সেই কোরআন আল্লাহ পাক বলেন দাহাদি কোরআন কমপ্লিট করে ফেলাই, মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। সেই কোরআনের জন্য আমরা রাজপথে আবার প্রয়োজন হলে জীবন দিতে রাজি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, কারণ কোরআন সবাইকে নিয়ে যাবে। আল্লাহ পাক এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন দিয়ে তুমি কেন এই পৃথিবীতে আসলে, কি কারণে আসলে, তোমার কি উদ্দেশ্য, তোমার লক্ষ্যটা কি? এমন একটা জন্ডিস মার্কা পৃথিবীতে আসলে যে পৃথিবীর মানুষ অন্যায় ব্যভিচারী খুন খারাপি অন্যায়ভাবে মানুষকে ফাঁসির মঞ্চে ঝোলায়, ও কোরআন তুমি সেই পৃথিবীতে কেন আসলে, কি কারণ তোমার? কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, কোন নম্বর সূরা? জোরে বলেন সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হাবিব রে, আপনার প্রতি কোরআন নাযিল করলাম, এই কোরআন মানুষকে আলোর পথে নিয়ে যাবে, মানুষ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আপনি কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন কেন তুমি এই পৃথিবীতে আসলে, যে পৃথিবী মারামারি রক্তপাত, যে পৃথিবীর সুদ ঘুষ চলে, ও কোরআন তুমি যেখানে ছিলে ওখানে মারামারি হয় না, লুটপাট হয় না, সন্ত্রাস হয় না, ও কোরআন এমন একটা পৃথিবীতে কেন আসলে? তোমার উদ্দেশ্যে কোরআন বলবে, একমাত্র আমি এই পৃথিবীতে এসেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআন পৃথিবীতে আসলেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য, আর আমরা কোরআনের সাথে শত্রুতা করি। জোরে বলেন কথা ঠিক কিনা? একজন হাফেজ
আমার আল্লাহ পাক তাকে কি সম্মান দিয়েছে। হাফেজকে সম্মান করা ভাইরা আমার, কোরআনকে সম্মান, কোরআনকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা। আজকে আপনি পাশের বাবু দেখেন, আজকে মায়ানমারের ইতিহাস, আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন বাড়িয়েছে। মুসলমানদের সন্তানদেরকে পেট ফেড়ে তাদের ভিতর থেকে ভাইরা আমার অনেক কিছু বের করা হচ্ছে, অনেক ভাইকে জবাই করা হচ্ছে, ভাই আমার বলি দেওয়া হচ্ছে, অসংখ্য হাজার হাজার বাড়ি ঘর আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আমার আল্লাহ তার আগেই বলেছেন 1400 বছর ভাই আমার 1500 বছর আগে আমার আল্লাহর নবীকে বলেছেন, হাবিব অমুসলিম কখনো মুমিনের বন্ধু হয় না, আর আমরা বছর আমাদের বন্ধু। জোরে বলেন কথা ঠিক না। তারা আজ আমার বোনদেরকে ধর্ষণ করতেছে, আপনারা ইতিহাস পত্রিকায় দেখতেছেন, কিন্তু আমাদের করার কিছু নাই। ভাইরা আমার একটু মাঝে মাঝে কষ্ট হয়। ভারত থেকে এক হাতি আসলো, বাংলাদেশে জামালপুর ঢুকে পেল। আমার দেশের প্রশাসন ভাইরা কত কিছু পাগলের মতন ছটফট শুরু হয়ে গেল। আরে কি শুরু হয়েছে ভাইরা আমার চিন্তা হয়, এক হাতির জন্য একটা মাস পাগলের মতন ছটফট করলে, আর আমার মুসলিম ভাইদেরকে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, জবাই করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, তাদের প্রতি আমাদের কোনো মায়া নাই। জোরে বলেন কথা ঠিক না। কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। কোন রাজনৈতিক আলোচনা হবে না, পানির মতন ওয়াজ হবে। জোরে বলেন কথা ঠিক না। ভাইরা আমার সুযোগ যখন পাইছি একটু ওয়াজ দিয়ে যায় নাকি, কষ্ট হচ্ছে ভাইরা আমার। আমি কোনো রাজনৈতিক দলের নেতা নির্বাচন এবং রাজনীতি আপনাদের কোনো নির্বাচনও করবো না। ভাইরা আমার আল্লাহ নবী, বিশ্ব নবী, আখরি জামানার পাইগম্বর, আমার সাবজেক্ট হয়েছিল ভাইরা ইমানের অগ্নি পরীক্ষা। সাহাবাজ মাইন কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছিল, তাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন। এই জন্ডিস মার্কা ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না, আমার সাবজেক্ট ছিল সেটাই। কিন্তু আসলে ভাইরা বুঝতে পারছেন সময়ের অল্প। যাই হোক না কেন, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আমি হাফেজ হলে, আলেম হলে কি হবে, সংক্ষিপ্ত সে কথাই বলে আমার আলোচনা ভাইরা আমার শেষ করতে চাচ্ছি। কষ্ট হবে, কষ্ট হবে। যারা বাইরে আছেন দ্রুত চলে আসুন। সম্মানিত ভাইরা, একজন আলেম, একজন হাফেজের সম্মান আমার আল্লাহ পাক কেমন দেবেন এই পৃথিবীতে। আজকে যদি হাফেজদেরকে সম্মান নাও দেন ভাইরা, অনেক হাফেজদেরকে আমরা বলি ওর মাদ্রাসায় যাবার পড়া হলো, এরকম মানুষ বলে কি বলে না। মাদ্রাসার শিক্ষা বা শিক্ষা হলো, যারা এই ধারণার কথা বলে আমি তাদেরকে বলবো, ভাজান মাদ্রাসার শিক্ষা আবার শিক্ষা হলো, আমরা মাদ্রাসায় পড়ি ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ম্যাথ, কেমিস্ট্রি ভাইরা সব পড়ার পরে আমরা ভার্সিটি চান্স পাইছিলাম। ঘোড়ার ঘাস খাই লেখাপড়া করিনি। জোরে মানে কথা কিনে ভাজান। আপনি জানেন এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি খ ইউনিটে এবং ঘ ইউনিটে যিনি মেধা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, সে প্রফেসর ডক্টর মজুমদারের সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাইরা আমার তার সন্তান। তিনি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় তামিল মিলাতের ছাত্র। গত বছরও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং গ ইউনিটে যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, তিনি তার এই ডক্টর আব্দুর রহমান, তিনি তার মজুমদারের সন্তান, বড় ছেলে। এবছর তার ছোট ছেলে। মাদ্রাসার শিক্ষাকে যারা ছোট নজরে দেখে ওদের আসলে মূর্খ শিক্ষিত। জোরে বলেন কথা ঠিক না। কারণ আমাদের যোগ্যতা দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের যোগ্যতা দুইটা। আমরা ডান দিক থেকে লিখতে পারি, আমরা বাম দিক থেকে লিখতে পারি। জোরে বলেন কথা ঠিক কিনা। আমি বলবো ইংলিশ, বাংলা, ইতিহাস আমাদের সামনে দেন, যদি পড়ে না দিতে পারি জীবনে কোনোদিন মঞ্চে আর কথা বলবো না বাজার। কিন্তু আমি আপনার সামনে একটা আরবি প্যাসেজ দিয়ে দেবো, জের জবর বাদে, ওর অর্থ করে কোথায় জের বাড়বে, কোথায় জবর বাড়বে, পেজ বাড়বে, যদি করে দিতে পারে, করা তো সম্ভব না, ও 14 গোষ্ঠীর ডায়রিয়া হয়ে মারা যাবে, ক্ষমতা হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা। কিন্তু মাদ্রাসার শিক্ষাকে যারা ছোট নজরে দেখে ওরা আসলে আবু জেলের ভাইরা ভাই। জোরে বলেন কথা ঠিক কিনা। কারণ পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, আর সেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা। রাসূলের ঘর, এখানে হাফেজ হবে, এখানে আলেম হবে। একটু চিন্তা করুন, আজকে আপনি এই গোপালগঞ্জে কোনো মাদ্রাসার ছাত্র, হাফেজ, কোনো ইমাম সাহেব কোনো মেয়ের উন্না টেনে ধরেছেন, এরকম ইতিহাস দেখাতে পারবে? তাহলে কারা ধরতেছে? কিন্তু তারাই হয় বাংলাদেশের সোনার ছেলে। আর এই মাদ্রাসার ছাত্র যত খারাপ। জোরে বলেন কথা ঠিক না ভাইরা আমার ভাইরা। একজন হাফেজ হলে কেমন হবে সংক্ষিপ্ত করে বলবো। একজন হাফেজ কেমন, আল্লাহ কেমন সম্মান দেবে। আপনি হাফেজ হতে পারেন নাই, হাফেজের বাবা হন। হাফেজ হতে পারেন নাই, হাফেজের দাদা হন। হাফেজ হতে পারেন নাই, হাফেজের নানা হন। হাফেজ হতে পারেন নাই, হাফেজের শ্বশুর হন। একজন জামাই হাফেজ, শ্বশুর ভাই আমার শ্বশুর শাশুড়িকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ের। হাফেজের কেমন সম্মান আমার আল্লাহ দেবে। ও মুসলমান ভাইয়ের, ও গোপালগঞ্জের ভাইরা, আল্লাহ পাক এত সম্মান হাফেজদেরকে দেবেন। আমি হাফেজ হতে পারে নাই, এই জন্য আমি হাফেজদেরকে সবসময় মাথার তাজ ভাবি বাজান আমার। কারণ কি কিয়ামতের ময়দানে হাফেজদেরকে আমার আল্লাহ এত সম্মান দেবে। ভাইয়ের আমার, দুনিয়াতে যদি আপনার এই অঞ্চলে যদি কোনো মন্ত্রী যদি
যদি কোনো এমপি আসে তার জন্য শত শত গেট তৈরি হয়। কুষ্টিয়াতে কয়েকদিন আগে ভাইয়ের আবার ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আসলেন, তার জন্য শত শত গেট তৈরি হয়ে গেল, রাজপথে প্রশাসন দিয়ে ভরা হলো। আবার ভাইয়েরা দুনিয়ার একটা মানুষের জন্য যদি এই কাজ করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ সাহেবের জন্য কেমন করে জান্নাত সাজাবেন, কেমন করে জান্নাতের পথ সাজাবেন। কিতাবের ভিতরে আছে হাফেজ সাহেবকে সম্মান জানানোর জন্য এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবকে এত সম্মান দেওয়া হবে, প্রত্যেকটি গেটের ভিতরে এক নাই দুই নাই ৭০,০০০ ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা ওয়েলকাম জানাবে। ও আল্লাহর বান্দারা, ভাইয়ের আমার ফুল দিয়ে তাদেরকে বরণ করা হবে। সম্মানিত ভাইয়ের আমার, হাফেজদের এত সম্মান করা হবে। আর যদি মনে করেন হাফেজের বাবা রিকশাওয়ালা, দুনিয়ায় কোনো সম্মান নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাফেজের বাবা সেদিনকে অনেক সম্মান পাবে। কি সম্মান পাবে আমি সংক্ষিপ্ত করে বলবো। আমার ভাইয়েরা, হাফেজ সাহেবকে জান্নাতের ভিতরে ওয়েলকাম জানানো হবে। জান্নাতের মেন দরজা যখন খুলে দেওয়া হবে, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের হুর গেলে মানরা জান্নাতের ফুল দিয়ে তাদেরকে ফুনায় ভাইয়েরা ওয়েলকাম জানিয়ে গ্রহণ করবে। ও ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে সোনার সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেব আর দেরি করো না, ও হাফেজ সাহেব কোরআন স্টার্ট দিয়ে দাও। হাফেজ সাহেব যখন কোরআন স্টার্ট দিয়ে দেবে, আমার ভাইয়েরা বিসমিল্লাহ বলেন, হাফেজ সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে দেবে, এক একটা আয়াতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ৬৬৬৬ তলা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবকে বলেন, হাফেজ সাহেবের কোরআন পড়তে দেখো, এইভাবে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি হাফেজ সাহেবরা পাবে। কারা পাবে? জোরে বলুন, কারা পাবে? একমাত্র হাফেজ সাহেবরা। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি হাফেজদের জন্য বরাদ্দ হবে। সেই হাফেজ মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা বাজাননি। এতিমদের আলোচনা ছিল, সেদিকে যেতে পারছি না ভাইয়ের আমার। এই জন্য এতিমের মাথায় যদি আপনি হাত বুলাই দেন, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের দরজা এমনি খুলে যাবে। কারণ কি? একজন এতিমের হাসি আমার আল্লাহর কাছে অনেক দামি। আমার ভাইয়েরা, এখানে এতিমখানা আপনি যদি মনে করেন জাগির হলো, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হাফেজ সাহেবের জামা টেনে ধরবে। ফেরেশতা বলবে, হাফেজ সাহেব কোথায় যেতে চাও? হাফেজ বলবেন, আমি জান্নাতের ভিতরে যেতে চাচ্ছি। ফেরেশতা বলবেন, না না, এত সম্মান তাড়াতাড়ি যাওয়া যাবে না। মনে কি পড়ে না যার বাড়ি খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছিল? তোমার কি সেই লজনালা বাড়ির মনে পড়ে না? সেই জাগিরালার কথা মনে পড়ে না? হাফেজ সাহেব বলবে, আমি ভুলে গেছি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব ওই জাগিরালা বাড়ি, ওই লজনালা বাড়ি, লজনওয়ালা বাড়ি মনে বোঝেন, জাগিরালা মানে বোঝেন, যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছিল ওই সন্তানকে ভাইরা আমার, ওই বাড়িওয়ালা কেউ হাফেজ সাহেব জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি আমার আল্লাহ হাফেজদের জন্য বরাদ্দ করবে। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বলেন, কষ্ট হচ্ছে আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা, আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে দুইটা কন্ডিশনের বিনিময়ে আমি জান্নাত দিয়েছি। ওই দুইটা কন্ডিশন যদি আপনার উম্মত মেনে নেয়, হাবিব আপনি জানায় দিন, তারা যদি দুইটা কন্ডিশন মেনে নেয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছে, হাবিব রে, দুইটা কন্ডিশনের বিনিময়ে আমি জান্নাত দিলাম। সেই কন্ডিশন আপনারা কি মানতে চান? জোরে বলেন, শুনতে চান? ও বাজান, সেই কন্ডিশন আমরা কি মেনে নিতে রাজি আছি কি? সবাই সবাই বলেন, মেনে নিতে রাজি আছে কি? এই দুইটা কন্ডিশনের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিবেন। তিনটা বলেন নাই, চারটা বলেন নাই মুসলমান ভাইরা, একটা বলেন না। আল্লাহ পাক বললেন দুইটা কন্ডিশনের বিনিময়ে আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক বলেন জান, আল্লাহ পাক বলেন মাল এবং জানের বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আমার পথে জানমাল দিয়ে সংগ্রাম করবে, হাবিব আপনি জানাই দিন, তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। কারণ দুইটা কন্ডিশনের বিনিময়ে জান্নাত। যারা আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার কোরআনকে রক্ষা করার জন্য, আমার দ্বীন যারা মেনে নেবে, আপনাকে যারা মেনে নেবে, রাজপথে যারা কোরআনের জন্য জীবন দেবে, ও বন্ধু, তাদের মরতে দেরি হবে, জান্নাত পেতে তাদের দেরি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুইটা কন্ডিশন আমার ভাইরা, এদের হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা বাজানবে, দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। ম্যানেজমেন্ট অন দ্যাট, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা সবাই চলে যাব, কেউ বাঁচার জন্য আসে নাই। আপনি আজ
কতদিন বাঁচবেন প্রত্যেকটি জিনিসের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। মানুষের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বাদামনে বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গেছে, দাদা বেঁচে আছে, নাতি নাই। জোরে বলেন এরকম আছে কিনা? বাদামনে এই পৃথিবী থেকে যদি আমি আপনি চলে যেতে হয়, কিভাবে যাব, কোন ভাবে যাব? খালি খালি তিনটা পোশাক নিয়ে আপনি যদি কবরে চলে যান বাজান, তাহলে আপনার কবরটা কেমন হবে? বাজানরা যদি আমল না থাকে, ও বাজান আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবরের যাত্রী হওয়ার আগে যদি আমল নিয়ে ওই কবরের বাসিন্দার হতে পারি বাজান, আমল নিয়ে যদি আমরা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাই, আমার ভাইরা ওর ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত অপেক্ষা করবে। এই জন্য আল্লাহ বলেন দুইটা কন্ডিশনের বিনিময়ে জান্নাত দিয়েছি, সেটা হচ্ছে জান এবং মাল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা এখানে হাফিজে মাদ্রাসা এই সন্তানরা পড়বে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি আপনার আমলনামায় দিয়ে দেবে। সদকায়ে জারিয়া যাকে বলা হয়। আপনার বাবার জন্য আপনি যদি আজকে যদি এই মাদ্রাসায় এতিমখানারে বাজান, বাবা নাই মা নাই, অন্ধকার মাটির নিচে চলে গেল, ওই বাবা আর কোনোদিন ফিরে আসবে না। ব্যাংক ব্যালেন্স করেছে রে বাজান, অন্ধকার মাটির নিচে আপনার বাবা ঘুমিয়ে আছে, 200 বিঘি জমির মালিক, বাবা কিন্তু কিছুই নিতে পারে নাই। বাজান ওই বাবা 300 টাকার কাফনের কাপড় দিয়ে মোড়াইয়া এমন একটা শহরে রেখে আসছেন, নীরব শহরে, সেখানে কোনো মানুষের শব্দ নাই, কোনো চায়ের দোকান নাই। বাজান ওই শহরে আপনার বাবা কেমন আছে, কিভাবে আছে আপনি কি জানেন? জোরে বলেন জানেন? আপনি জানেন না, কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেল। ওই বাবার সম্পদের জন্য বাজান আপনি যদি একটা নেক সন্তান, না কাকে বলা হয় নেক সন্তান? হচ্ছে বাবা মরে যাওয়ার পরে, মা মরে যাওয়ার পরে ওই মায়ের জন্য বাবার জন্য সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, সূরা ইখলাস পড়ে দোয়া করবে, বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে, বাবার জন্য দান করবে। আল্লাহ রাসূল বলে কোন মানুষ যখন দান করে ওর জান্নাতের পথ প্রসার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, দুনিয়া দুনিয়া মাতাউল হায়াতাত দুনিয়া, দার দিস টেম্পোরারি, পৃথিবীতে ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে বাঁচার জন্য আসে নাই। এখন কখন মারা যাব কেউ জানে না রে বাজান। এখন যদি মারা যায় বাজান, আপনাকে আমাকে 300 টাকার কাফনের কাপড় দিয়ে রেখে আনবে বাজান। এই জন্য আমি বলবো জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন মাল এবং জান। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আমার ভাইয়েরা, এমন কোন সন্তান আছে বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে কেমন আপনার বাবা মা আছে? আপনি তো একদিন কবরে চলে যাবেন রে বাজান। ওই কবরটা কেমন হবে আপনার জন্য? আপনি যদি সেই কাজ করে যেতে পারেন, আপনার কবরটা হবে জান্নাত। এমন কোন একজন সন্তানকে আমি দেখতে চাই, হুজুর এই মাদ্রাসার জন্য এতিমখানা, এতিমরা ভাইরা আমার পড়বে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নিতে